আচ্ছা বলেন, আজকে আপনার আমার রাসূলের সুন্নাত মানতে কি কোনো বাধা আছে নাকি? না। টুপি মাথায় দিতে কোনো বাধা? না। লম্বা জামা পরতে কোনো বাধা নাই। অথচ আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, রাসূলের আদর্শের জন্য কত কষ্ট করেছেন। হযরত খাব্বাব একটা কামারের দোকানে কাজ করতেন, দাও বড়ি বানাইতেন হযরত খাব্বাব। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাও বড়ি বানানোর কাজ করতেন। একদিন শুনলেন মায়ের নবী দিনের দাওয়াত দেয়, খাব্বাব তার কাছে গিয়ে ইসলামের কথা শুনলেন, এরপর ভালো লাগলো, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামের কথা শুনে গ্রহণ করলেন ইসলাম। তবে আমার নবী জানায় দিলেন, খাব্বাব এখনো ইসলাম বেশি প্রসার হয় নাই, প্রচার হয় নাই, সাবধান, গোপনে রাখো যেন কাফের বেঈমানরা জানতে না পারে। যদি কাফের বেঈমানরা জেনে যায় তাহলে তোমার উপরে বড় অত্যাচার হবে, অতএব সাবধান হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে আসার পর কামারের দোকানে কাজ করতেছেন, মনে মনে আল্লাহ স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। এক সময় এমন হইল প্রচার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল যে খাব্বাব ইসলাম গ্রহণ করেছে। ওই কাফের বেঈমানরা সবাই একত্রিত হইয়া এরপরে খাব্বাবের কাছে আসলো। আয়েশা কয়, খাব্বাব শুনলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, তুমি এই মুহূর্তে ইসলামকে ত্যাগ করে দাও, এই মুহূর্তে তুমি ইসলাম থেকে ফিরে আসো, তাহলে তুমি বড় নিস্তার পাইবে, না হলে তোমার কষ্টের কোনো শেষ হবে না, কষ্টের কোনো শেষ হবে না। তখন খাব্বাব ভাই আমি ইসলাম গ্রহণ করেছি, বিষয়টা গোপন রেখেছিলাম, তোমরা যেহেতু জেনে গেছ, আজকাল মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি ইসলাম গ্রহণ করেছি, আমার জীবন চলে গেল, এরপরেও আমি ইসলাম ছাড়ব না, আমার জীবনটাও যদি চলে যায় আমি ইসলাম আর ছাড়তে পারবো না। কাফিরদের মাথা গরম হয়ে গেল। এক পর্যায়ে হযরত খাব্বাবকে জোরে একটা লাঠি মেরে ওই আগুনের ভিতরে ফালায় দিল। ওই আগুনের ভিতরে খাব্বাব পড়ে গেল। আগুনের কয়লার ভিতরে খাব্বাব যখন পড়ে গেল, খাব্বাবকে কাফের বেঈমানরা চেপে ধরল আর বলল, খাব্বাব ইসলাম ত্যাগ করবি, ইসলাম ছাড়বি? খাব্বাব বলে, না আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম আমি আর ছাড়তে পারবো না। এক সময় কাফের বেঈমানরা খাব্বাবের আগুনের কয়লার উপরে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে দিল, হাত পা ধরে চেপে ধরলে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ওই আগুনের কয়লার উপরে পড়ার পর আমি অনুভব করতেছি, আমি তার পাইতেছি ওই আগুনের কয়লা পুড়ে 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 আমার পিঠের গোস্ত ভেদ করে আমার হাড্ডিতে আঘাত করে। সুবহানাল্লাহ বলো। আমার এত কষ্ট হয়, আমার এত কষ্ট, আমি একটু নাড়াচাড়া করতে পারি না। ওই পাথর বেঈমানরা আমার বুকের উপর পাথর দিয়ে চেপে ধরেছে, আমার হাত চেপে ধরেছে, আমার পা চেপে ধরেছে, আমার জোরে চেপে ধরেছে, আমি নড়াচড়া করতে পারি না। আমার পিঠের নিচে আগুন, আমার পিঠের নিচে গরম কয়লা, ওই কয়লার আগুনে আমার পিঠ পুড়ে যাইতেছে, আমার পিঠের গোস্ত পুড়ে যাইতেছে, আমার শরীর থেকে রক্ত বের হয়ে যাইতেছে। এক পর্যায়ে আমার শরীরের ভিতর থেকে রক্ত বের হইয়া ওই রক্তে আগুন লেগে যায়। সুবহানাল্লাহ। এরপরে আমি ইসলাম ছাড়ি না, এরপরে আমি রাসূলের আদর্শ ছাড়লাম না। এরে আল্লাহর বান্দা, আজকে টুপি মাথায় দিতে তো কোনো বাধা নেই, লম্বা জামা পড়তে কোনো বাধা নেই, রাসূলের সুন্নাত মানতে কোনো বাধা নেই। এরপরে আজকে আপনি রাসূলের সুন্নাত মানতে চান না,
আপনি আজকে রাসূলের সুন্নতটুকু মাথায় রেখে চান না, লম্বা জামা পড়তে চান না, বোঝা গেল তার কারণ কি রে ভাই? কারণ হলো একটাই, দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকে, সেই মহব্বত যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত অন্তরে ঢুকবে না, ঠিক কিনা?